নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ মেয়ে ও তার স্ত্রীর মৃত্যুর পর এবার মারা গেলেন দগ্ধ মোহাম্মদ সোহাগও। রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে তিনি মারা যান। সোহাগের শরীরের 40% পুড়ে গিয়েছিল। এ নিয়ে ওই ঘটনার মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 4 জনে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এর আগে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে নিহত সোহাগের 18 মাসের মেয়ে সুমাইয়া এবং রোববার সকালে তার স্ত্রী রূপালী বেগম মারা যান। এছাড়া শুক্রবার রাতে মারা যান দগ্ধ রিকশা চালক মোহাম্মদ হান্নান। দগ্ধ আরও 4 জন হাসপাতালে চিকিৎসাধীন। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গেল 3 মার্চ রাতে সিদ্ধিরগঞ্জে ইব্রাহিম খলিলের টিনশেড বাসায় ওই আগুন লাগে। এতে দুটি পরিবারের নারী ও শিশুসহ 8 জন দগ্ধ হন।